নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব চিকেন কোফতা কারি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি কয়েকটি পাউরুটির স্লাইস। এবার এইগুলোকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর এগুলো একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে তৈরি করে নেব ব্রেড ক্রাম্বস। দেখুন, 2 থেকে 3 বার ঘুরিয়ে সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসটা আমি মিক্সিং জার থেকে বের করে নিচ্ছি। তারপর ওই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম বোনলেস চিকেন। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার 2 থেকে 3 বার ঘুরিয়ে এটা একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এই পেস্টটা আমি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচের একটু কম পরিমাণ হলুদ, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা আর 2 থেকে 3 চামচ ওই ব্রেড ক্রাম্বস। তারপর এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ব্রেড ক্রাম্বসটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। বেশি পরিমাণে ব্রেড ক্রাম্বস দিলে আবার কোফতাগুলো কিন্তু একটু শক্ত হয়ে যায়। এখানে আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। তারপর এই মিশ্রণটা থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে আমি গোল গোল কোফতার আকারে তৈরি করে নেব। দেখুন, আমি এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে কোফতার আকার দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে একে একে এই কোফতাগুলো ছেড়ে দিচ্ছি। সমস্ত কোফতাগুলো ছাড়া হয়ে গেলে না নেড়ে 2-3 মিনিট সময় অপেক্ষা করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই সময় আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা এবং 2টো শুকনো লঙ্কা। এবার আমি একটি পেস্ট তৈরি করে রেখে দেব। দেখুন, এই কোফতাগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে তারপরে আমি কোফতাগুলো তুলে নেব। কোফতাগুলো আমি এক এক করে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত কোফতা তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ছোট ছোট 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টে এলাচ, 2টো লবঙ্গ। একটু নাড়াচাড়া করতেই যখন এই ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে, তখন আমি দিয়ে দেব ওই তৈরি করে রাখা মশলার পেস্টটা। দেখুন, মশলাটা একটু লাল হয়ে এসেছে, মশলা থেকে গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন দেখব টমেটোটা একটু নরম হয়ে এসেছে, তখন দিয়ে দেব 1/2 চা চামচের একটু বেশি পরিমাণ লবণ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি আর 1/2 চা চামচের একটু কম পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত মশলা আমি ভালোভাবে মিলিয়ে দেব। এবার
ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে পরিমাণ গ্রেভি দরকার ঠিক সেই পরিমাণ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে 10 মিনিট রাখতে হবে। তারপর ঢাকা খুলে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ ঘি আর গরম মশলা দিয়ে দিতে হবে। ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর 5 মিনিট পর ঢাকা খুলে পরিবেশন করলেই হবে। অনেকেই চিকেনের সলিড পিস পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।